আসসালামু আলাইকুম। এখন আপনাকে দেখাবো আপনি কিভাবে সাপোর্ট থেকে একটা অর্ডার ক্যান্সেলের জন্য রিকোয়েস্ট করতে পারেন। সো আমরা এখন কি করব, আমরা রেজলিউশন সেন্টারের মাধ্যমে একটা টিকিট সাবমিট করব, দেন সাপোর্ট থেকে যখন আমাদের কন্ট্যাক্ট করবে আমরা ওটা কিভাবে ক্যান্সেল করব ওই প্রসেসটা ফুললি দেখব প্র্যাকটিক্যালি। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো এখন আমি একটা অর্ডার পেজে আছি, যেই অর্ডারটার কাহিনী হলো যে ক্লায়েন্ট অর্ডার দিছে কনসালটেন্সির জন্য, লাইক আমার সাথে মিটিং করবে আধা ঘন্টা ওর প্রজেক্টের রিকোয়ারমেন্টস ডিসকাস করার জন্য। তো ও আর কখনো টাইম ম্যানেজ করতে পারে নাই, এটাতে প্রায় আমার 3-4 মাস হয়ে গেছে। তো এখন আমি চাইতেছি অর্ডারটা কি যেন ক্যান্সেল হয়ে যায়, কারণ আমার ব্যাকলগ আমি রাখতে চাইতেছি না, অ্যান্ড আমি চাইতেছি মুভিং ফরওয়ার্ড হইতে আর কি। আচ্ছা, এখন যদি আমি ক্যান্সেল করতে চাই তাহলে আমার কি করতে হবে, আমার কাছে কয়েকটা অপশন আছে। আমি বায়ারকে ক্যান্সেলেশন রিকোয়েস্ট দিতে পারি, আমি ফাইবার সাপোর্টে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারি ক্যান্সেল করে দেওয়ার জন্যে। আর এই দুইটা ওয়েতেই কি হয় যে আমার ক্যান্সেলেশন রেট বাড়তেছে, তাই না? কারণ আমি ক্যান্সেল করতেছি জিনিসটা উইলিংলি, অ্যান্ড আমি এটা অ্যাকসেপ্ট করেই ক্যান্সেল করতেছি, আমার ক্যান্সেলেশন রেট বাড়বে। তো এখানে একটা ওয়ে অ্যারাউন্ড হইতে পারে কীরকম, যে আমি সাপোর্টে কন্ট্যাক্ট করব ঠিকই, কিন্তু আমি আমার প্রবলেম নিয়ে কন্ট্যাক্ট করব, আমি নিজের থেকে বলবো না ক্যান্সেল করতে, ঠিক আছে? তো সাপোর্ট থেকে ওরা এসে আমাকে সাজেস্ট করবে যে ওরা আমাকে কিভাবে হেল্প করতে পারে, সলিউশন দিবে। তো ওরা ইউজুয়ালি 2 রকম সলিউশন দেয়। ফার্স্ট অফ অল বলে যে তুমি যদি চাও আমরা ক্লায়েন্টের সাথে কথা বলবো তোমার হয়ে, যে ক্লায়েন্ট শুরু করতেছে না, এটা একটা অপশন। আরেকটা হলো যে তুমি যদি চাও আমরা তোমার হয়ে অর্ডারটা ক্যান্সেল করে দিতে পারি, অ্যান্ড আমরা প্রমিস করব না এখানে ক্যান্সেলেশন রেট বাড়বে নাকি কমবে, কিন্তু যদি বাড়ে তাহলে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, যদি লেজিটিমেট রিজন থাকে তাহলে আমরা তোমাকে হেল্প করব, ঠিক আছে? তো আমরা ওই যে লাস্ট অপশনটাতে যাইতেছি, যে আমরা সাপোর্টে কন্ট্যাক্ট করব, ওরা আমাকে সাজেস্ট করবে কি কি পসিবল ওয়ে আছে। হ্যাঁ, তো আমি আমার অর্ডার পেজে আসি, অর্ডার পেজ থেকে জাস্ট এইখান থেকে আমি নিচে স্ক্রল করে যাব, স্ক্রল করে আচ্ছা এইখানে যে একবারে নিচে রেজলিউশন সেন্টারের একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আমার কাছে এখানে 2টা অপশন আছে। হ্যাঁ, টাইম এক্সটেনশনের অপশনটাও থাকে, কিন্তু এটা যেহেতু অনেক লেট হয়ে গেছে টাইম এক্সটেনশনের অপশনটা চলে গেছে। তো আমার কাছে 2টা অপশন আছে। তো আমি বায়ারকে ক্যান্সেল করতে বলবো না ডাইরেক্টলি, কারণ আমি চাইতেছি না আমার ক্যান্সেলেশন রেট বাড়ুক। তো আমি কি করব, মডিফাই দি অর্ডার, অ্যান্ড দেন আমি এখানে আদার অপশন দিব। হ্যাঁ, আদার অপশন দিয়ে আমি এখানে এক্সপ্লেন করতে পারি, দেন কন্টিনিউ করতে পারি। আর সিম্পলি আমি কি করব, তাহলে আমি জাস্ট এখানে কাস্টমার সাপোর্টে ক্লিক করব, তাহলে কাস্টমার সাপোর্টের টিকিটের অপশনটা আসবে, অ্যান্ড এই অর্ডার আইডিটা অটোমেটিক্যালি বসে যাবে। এই জন্যই অ্যাকচুয়ালি রেজলিউশন সেন্টার থেকে আসা, না হলে আমি জাস্ট এই অর্ডার আইডিটা কপি করে আমি চাইলে ম্যানুয়ালিও রিকোয়েস্ট করতে পারতাম। আচ্ছা, আমি জাস্ট এখানে কাস্টমার সাপোর্টে ক্লিক করলাম, অ্যান্ড কাস্টমার সাপোর্টে ক্লিক করার পরেই আমাকে জেন ডেস্কে নিয়ে গেছে, ফাইবারের সাপোর্টের যে ডেস্কটা। আচ্ছা, এখানে আমার কি প্রবলেম হয়েছে, আমার প্রবলেম হয়েছে ইস্যু উইথ অ্যান অর্ডার। আমি ক্যান্সেল করতে চাইতেছি না, ঠিক আছে? মানে আমি নিজে থেকে বলতেছি না যে আমি ক্যান্সেল করব, ফাইবার আমাকে সাজেস্ট করবে যে আমরা তোমার হয়ে ক্যান্সেল করে দিতে পারি যদি তুমি চাও, ঠিক আছে? তো আমি কি করব এখন, সিম্পলি আমি জাস্ট ইস্যু উইথ অ্যান অর্ডার দিলাম। দেন ওরা বলতেছে আচ্ছা, ইস্যু হলে তো তুমি বায়ারের সাথে মিউচুয়ালি ক্যান্সেল করেই নিতে পারো বা মিউচুয়ালি সলভ করে নিতে পারো, তুমি ক্যান সাপোর্টে আসছো। তো আমার এত কিছু শোনার টাইম নেই, আমি জাস্ট এখানে কি বলবো, আই স্টিল নিড হেল্প। আচ্ছা, দিলাম। এখন আমার সাবজেক্ট দিতে বলতেছে, ডেসক্রিপশন দিতে বলতেছে, অ্যান্ড যেই কারণে আমরা রেজলিউশন সেন্টার ওই লিঙ্কটাতে ক্লিক করে আসছি এই অর্ডার আইডিটা অটোমেটিক্যালি বসে যাওয়ার জন্য, যেখানে আমার কপি করে নিয়ে আসতে হইতো, সিম্পল প্রসেস, তাই না? তো এখানে আমি সাবজেক্টে কি বলতেছি, সাপোজ আচ্ছা আমার বাংলা অন করা। আচ্ছা, বায়ার ইজ নট রেসপন্ডিং ফর লং টাইম অ্যান্ড আচ্ছা, হ্যাঁ, সিম্পলি জাস্ট এই অপশনটাই থাকতে পারে। দেন আমি ডেসক্রিপশনে কি লিখতে পারি, হাই দেয়ার, on this project, আমার যেহেতু কনসালটেন্সি প্রজেক্ট ছিল আমি কনসালটেন্সি প্রজেক্ট লিখতেছি, কিন্তু আপনারটায় আপনি জাস্ট প্রজেক্ট লিখবেন। on this consultancy project বা consultancy gig the client haven't been responding for
long time and it's hanging. It's creating a backlog in my process. Kindly reach out to the client and suggest possible solutions regarding this. Thanks in advance. আচ্ছা, আমি ক্লায়েন্টকে রিচ আউট করতে বলছি, কিন্তু রিচ আউট করার প্রসেসটা একটু লং হয়ে যাবে। তো আমি কি করতেছি, আমি জাস্ট এখানে রিচ আউট অপশনটাকে এটা দেই, কাইন্ডলি সাজেস্ট পসিবল সলিউশনস রিগার্ডিং দিস। আচ্ছা, আমি এই লেখাটা হয়তো দিয়ে দিব ডেসক্রিপশনে। অ্যান্ড আপনাদের ক্ষেত্রে কি হতে পারে, আপনাদের ক্ষেত্রে যে কমন ইস্যুগুলো হয় যে আচ্ছা ক্লায়েন্ট ডেলিভারি করার পর বলতেছে যে পছন্দ হয় নাই, ক্যান্সেল করো। হ্যাঁ, তখন আপনারা এইভাবে রেজলিউশন সেন্টারে এসে বলবেন যে হাই দেয়ার, I have completed all the requirements that we discussed on this order, and when I delivered, client now wants refund after getting the task done. I think he is misleading or misusing the sellers. Kindly review the buyer's profile and his activities and provide possible solutions regarding this. আমি এটাও হয়তো লিখে দিব হ্যাঁ ডেসক্রিপশনে। আচ্ছা, আর কি হইতে পারে, আপনার বায়ার অনেক বেশি রিভিশন চাইতে পারে। হ্যাঁ, অনেক বেশি রিভিশন চাইলে কি বলবেন, হাই দেয়ার, আই হ্যাভ কমপ্লিটেড অল দ্য রিকোয়ারমেন্টস দ্যাট আই হ্যাভ মেনশনড ইন দিস অর্ডার অ্যান্ড ক্লায়েন্ট ইজ আস্কিং more services which is not in the scope of the original order. Kindly assist me regarding this so that we can move forward. হ্যাঁ, আমি হয়তো এটাও দিয়ে দিব। আচ্ছা, তো হ্যাঁ, ওভারঅল এই ইস্যুগুলো হইতে পারে। অ্যান্ড এর বাইরে যদি কোনো ইস্যু হয়, ফিল ফ্রি টু পোস্ট অন আওয়ার গ্রুপ, আমি ওইখানে রিপ্লাই দিয়ে দিব। আচ্ছা, তো এখানে অর্ডার আইডি আছে অ্যান্ড ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে। আমি জাস্ট সেন্ড রিকোয়েস্ট দিয়ে দিই। আচ্ছা, রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। এখন আমি মাই রিকোয়েস্টে ক্লিক করলে আমার সবগুলো যে রিকোয়েস্ট সাবমিট করছিলাম ওইগুলো দেখা যাবে। আমি জাস্ট মাই রিকোয়েস্টে ক্লিক করি। আচ্ছা, এইখানে আমার সবগুলো রিকোয়েস্ট দেখা যাচ্ছে। তো হ্যাঁ, বাকিগুলো হয়তো আমি ব্লার করে দিব এটা ছাড়া। আচ্ছা, তো এখানে দেখেন আমাকে কয়েক মিনিটের মধ্যে রিপ্লাই দিয়ে দিছে। আপনাদের ক্ষেত্রে হয়তো 12 ঘন্টার মতো সময় লাগতে পারে প্রত্যেকটা রিপ্লাই পাইতে। এটা ডিপেন্ড করে ওদের ওইখানে প্রেশার কতটুক। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এখানে আমাকে গ্যাবি ও রিপ্লাই দিছে যে হাই নিঝুম, হাউ আর ইউ, হোপ ইউ আর গুড, মাই নেম ইজ গ্যাবি অ্যান্ড আই উইল গাইড ইউ টুডে। আচ্ছা, তো এইখানে আই এম সরি টু হিয়ার দ্যাট buyer has been unresponsive. I can cancel the order for you without affecting the cancellation rate if that would be okay with you. আচ্ছা, she is straightforward. ও জাস্ট আইসা বললো যে তোমার যেহেতু বায়ার আনরেসপন্সিভ অনেক টাইম ধরে অ্যান্ড অর্ডার স্টার্টই হয় নাই, তো তুমি যদি চাও আমি ক্যান্সেল করে দিতে পারি উইদাউট এফেক্টিং দ্য ক্যান্সেলেশন রেট। আচ্ছা, তো আমার স্ট্র্যাটেজিটা তাহলে অ্যাপ্লাই হলো খুব ভালোভাবে, যে আমি ওদের থেকে শুনলাম, ওরা আমাকে সাজেস্ট করতেছে ক্যান্সেল করতে, যেখানে আমি হয়তো ক্যান্সেল করতে বললে ওরা আয়সা বলতো যে আমরা তো ক্যান্সেলেশন রেট এফেক্ট হবে কি হবে না ওটা আমরা নিয়ন্ত্রণ করি না, তাই না? তো এটা বেস্ট ওয়ে যে আপনাকে ওরাই সাজেস্ট করতেছে ক্যান্সেল করে দিবে অ্যান্ড উইদাউট এফেক্টিং দ্য ক্যান্সেলেশন রেট। ওরা যদি না বলতো তাহলে আমি রিপ্লাই দিতাম যে আচ্ছা আই এম হ্যাপি টু রিফান্ড, আই এম হ্যাপি টু ক্যান্সেল দ্য অর্ডার, বাট আই ডোন্ট ওয়ান্ট মাই ক্যান্সেলেশন রেট টু বি এফেক্টেড। হ্যাঁ, দেন ওরা তাহলে আপনাকে দেখবেন যে সাজেস্ট করবে যে আচ্ছা এফেক্ট হবে না, আমরা তাহলে ক্যান্সেল করে দিই। আচ্ছা, তো এখন আমি রিপ্লাইটা কীভাবে লিখবো এটা আপনাকে দেখাই। আচ্ছা, so I'm just simply বলি appreciate করি first of all, hi Gabby, thanks for the prompt reply, it would be I am
happy to refund by going through the আচ্ছা জাস্ট আমি বলি যে হ্যাঁ আই এম হ্যাপি টু রিফান্ড kindly proceed with the cancellation without affecting the account stats. Again আচ্ছা এখানে আমি এই চিহ্নগুলো কেন দিতেছি আগের এক্সপেরিয়েন্স থেকে যা দেখলাম এইখানে একটা থাকা যায় মানে আমি যে লাইন ব্রেকগুলো দিতেছি এই লাইন ব্রেকগুলো আর থাকে না তো আই ওয়ান্ট দ্যাট হ্যাঁ লাইন ব্রেকগুলো যেহেতু আমার লাগবে নাহলে খারাপ দেখা যায় এই জন্য আমি ওই সাইনটা দিতেছি আপনাদের ক্ষেত্রে নট নেসেসারি একটা স্পেস দিয়ে দেখতে পারি হ্যাঁ জাস্ট নিউ লাইন দিলাম একটা স্পেস দিলাম একটা এটা ডাজন্ট ম্যাটার হ্যাঁ আপনি একটা প্যারাগ্রাফের মতো করে দিতে পারেন আচ্ছা again thanks for the awesome support best regards আচ্ছা আমি যে যে জিনিসগুলো লিখছি এগুলো আপনাকে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি এগুলো পেয়ে যাবেন আচ্ছা সো হ্যাঁ ওভারঅল সব ঠিকঠাক আছে আমি জাস্ট সাবমিট করে দিলাম অ্যান্ড ওরা যদি অর্ডারটা ক্যান্সেল করে নোটিফিকেশন পাবো অ্যান্ড ওটা আপনাকে দেখাবো আচ্ছা এখন মাত্র নোটিফিকেশন আসলো যে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে সাপোর্ট থেকে তো আমি যদি সাপোর্টে যাই এখন দেখতে পারবেন আচ্ছা তো এটা ছিল ফুল থ্রেড এখানে গ্যাবি বলতেছে দ্য অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড অ্যান্ড ইয়োর কমপ্লিশন রেট হ্যাজ নট বিন এফেক্টেড অ্যাট অল ওয়ার হিয়ার ইন কেস ইউ নিড হেল্প ইন এনিথিং এলস আচ্ছা ওভারঅল আমার শেষ তাহলে অর্ডারটা ক্যান্সেল করা অ্যান্ড এখানে আমার ক্যান্সেলেশন রেট কোনো এফেক্টেড হয়নি কমপ্লিশন রেটও কোনো এফেক্টেড হয়নি ও আমাকে এনশিওর করে দিছে অ্যান্ড এভাবে আপনি সেফলি যদি লেজিটিমেট কোনো রিজন থাকে যদি অ্যাকচুয়ালি আপনি আপনার কোনো ফল্ট না থেকে থাকে তাহলে আপনি সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল করতে পারেন অর্ডারগুলো অ্যান্ড এর বাইরে যদি আপনার ইউনিক কোনো ইস্যু হয় যেটার আপনার কীভাবে সাপোর্ট নেবেন বুঝতে পারতেছেন না আপনি জাস্ট সিম্পলি আমাদের ফাইবার ডমিনেশন বাংলাদেশ ওই গ্রুপে পোস্ট করে দিতে পারেন আমরা আপনাকে হেল্প করব সো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ